যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে। আর কিছু ইসলামে কিছু নেতা আছেন, চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছে। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। কেউ কেউ কখনো চন্দন আবার কখনো টুপি পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে। কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে। আর কিছু ইসলামে কিছু নেতা আছেন, চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছে। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। যারা রোজা রেখেছেন তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে, কিন্তু যারা কখনো টুপি পরে, কখনো কপালে তিলক পরে, মেয়েকে মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান, আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলেছি ইসলাম ভাইদের। এদিন নদিয়া কৃষ্ণনগর চায়পে চর্চা কর্মসূচিতে এসে রাজ্য শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। ইফতার পার্টি তো একদিন চলে এসছে, এখন মহাকুম্ভ শুরু হয়েছে, যাত্রা শুরু হচ্ছে, নতুনভাবে সব শুরু হচ্ছে। মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে। কেন ইফতার যারা করে এসছেন, যারা, আমি প্রথমবারেই বলেছি, যারা রোজা করেন তাদের জন্য ইফতার। যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে। আর কিছু ইসলামে কিছু নেতা আছেন, চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছে। যেন যারা ইফতার করছেন, রোজা করছেন, তারা ইফতার অবশ্যই করবেন, তাদের অধিকার আছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। এদিন নদিয়া কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে চায়পে চর্চা কর্মসূচি। উপস্থিত ছিল জেলার একাধিক বিজেপি কর্মীরা। সেখানে চায়ের কাপে চুমুক দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেয়েকে মুসলমানদের তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে। রোজা না রেখে কখনো ইফতার হয় না, এটা ইসলামদের জন্য লজ্জা। পোস্টারের রাজনীতি বিজেপি করে না। কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে, তার অথরিটি আছে, তার সঙ্গে কথা বলা উচিত, কমপ্লেন করা উচিত। এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন। আল বিল তো ভরাট হয়ে গেল, নদী পর্যন্ত চুরি হয়ে গেল, এটা নতুন কিছু নাই, আর তো কিছু নাই। লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে, ওটাই লুট হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় মুসলিম এমএলএ এমপিরা যেভাবে ধমকি দিচ্ছে, নাম করে বলে বিজেপির লোকেদের কনভার্ট করার কথা, নদীতে ফেলে দেওয়ার কথা, তার প্রতিক্রিয়া হবেই স্বাভাবিকভাবে। আমার পার্টির প্রতি কেউ বললে কিছু, আমার পার্টির নেতাই তো তার উত্তর দেবে। জন্য যারা এই ধরনের স্টেটমেন্ট দিতে হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এটা হবেই। সরকারের দায়িত্ব তার নিজেদের সামলানো, আমরা আমাদের সামলানো। অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার সঙ্গে হুমায়ুন কবিরের সমর্থন নিয়ে তিনি বলেন, আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল, এখনও রয়েছে, তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিছু যায় আসে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।